নামাজ পড়তে মন চায় না, ইসলামের কথা শুনতে মন চায় না, রোজা রাখতে মন চায় না, হজ করতে মন চায় না, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করব সেটাও মন চায় না। শয়তান সব সময় ধোঁকা দেয়। কি এর মেডিসিন? সূরা ফুসসিলাত 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান, শয়তান যখন ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে, শয়তান যখন দিনের কাজে বাধা দিবে, মন চাইবে না, নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে তুমি পানাহ চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা বললাম, আল্লাহ কিভাবে তোমার কাছে সাহায্য চাইবো? কোন দোয়া পড়ে? আল্লাহ আমাদের রাসূল দোয়া শিখিয়ে দিলেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই একজনের কাছে, তিনি কে? বিতাড়িত শয়তান থেকে বাঁচতে হইলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সহজ দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এইটাই পড়বেন, শুধু এটাই আপনাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে দিবে। আর সব সময় একটাই কথা, আমাদের রব একজন, তিনি কে? যারা বলবে আমার রব আল্লাহ, তাদের জন্য পুরস্কার আছে না নাই? চলেন দেখি কি বলে আল্লাহ। সূরা ফুসসিলাত 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব কে? আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে? এই আসমান জমিনের মালিক তিনি, এই আসমান জমিনের মালিক যিনি, হুকুম তুলবে তার। আল্লাহর হুকুম ছাড়া মানব রচিত কোনো সংবিধান মুসলমানের সন্তান মানতে পারে না, ঠিক কি না? যদি মুসলমান হতে চান, আল্লাহর বান্দা হতে চান, তবে একটাই হুকুম আল্লাহর। দিন কায়েমের আন্দোলনে আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দ্বারা সংবিধান করতে হবে, ঠিক কি না? মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের তরবারি আমি, আল কোরআনের শমশির আমি, কোটি কোটি করে রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক না ঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, শুধু আল্লাহ বলে থেমে থাকে না, মৃত্যু পর্যন্ত জান আর মালকে কুরবানি করে হলো সেই কথার উপর অবিচল থাকে, সেই কথার উপর অটল থাকে, আল্লাহর দিন থেকে এক চুত্ত নড়ে না। যেমন ওসমান বিন হাদিকে হুমকি দেওয়া হয়েছিল, হাদি তোরে কিন্তু মেরে ফেলবো, কফিনের লাশটা রেডি রাখিস। ওসমান বিন হাদি বলেছে, হারাম খাইয়া শরীর এত মোটা হয় নাই যে কফিনের লাশ, কফিনের বক্স রেডি রাখা লাগবে। আমার শরীরটা সাধারণ কফিনের বক্সের মধ্যেই এঁটে যাবে। আল্লাহু আকবার। বিদায় হয়ে চলে গেছে, নাম শুনছেন না? ওসমান বিন হাদি একের পর এক হুমকি দিয়েছে। সে বলেছে, আজ মারো কাল মারো, ধনী হোক গরিব হোক সকলের ঠিকানা একটাই হলো কবর। ঠিক না ঠিক? দুনিয়ার পার্লামেন্টের সিংহাসন পায় নাই, আল্লাহর দরবারে আরো বড় জান্নাতের আসন সে পেয়ে গিয়েছে।
শহীদি মর্যাদা আল্লাহ তাকে দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হাজার হাজার মানুষ তার জন্য কেঁদেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে, অসংখ্য আলেমরা সেখানে দাঁড়িয়েছিল তার জানাজা পড়ার জন্য। দূর দূরান্ত থেকে এসেছে, বিভিন্ন জায়গায় গায়েবার জানাজা হয়েছে। যারা জানাজায় আসতে পারে নাই তারাও বলেছে, আল্লাহ তুমি হাদির মতন সন্তানকে ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। ঠিকই ছেলেটা কবুল হয়ে গেছে। এই জন্য যতই হুমকি আসুক, ধমকি আসুক, ভয় আসুক, ভীতি আসুক, মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অবিচল থাকবে যারা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না, চিন্তা করো না, দিন ইসলাম ইকামত দ্বীনের পক্ষে থাকার কারণে হুমকি ধমকি, জেল, মামলা, হামলা, রিমান্ড আসবে। আমরা ফেরেশতারা তোমাকে জানিয়ে দিলাম, তোমার জন্য সুসংবাদ, আল্লাহর তৈরি জান্নাত 10টা দুনিয়া সমান একটা জান্নাত তোমার জন্য। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, বলুন আমিন। ওয়া আবশিরু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের সুসংবাদ। যারা আল্লাহকে বলে রব আর সেই রবের উপর থাকে অবিচল, ইমানের উপর অবিচল থাকে, তাদের জন্য সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা নিজে দিয়েছেন তিনি কে? আল্লাহ নিজে এই জান্নাতের ওয়াদা দিয়েছেন। আল্লাহ নিজে বলেছে, আমি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মোমেনদের জানকে, মোমেনদের মালকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ নিজে খরিদ করে ফেলেছি। যারা মুমিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খোলেন সূরা তাওবা 11-12 3 নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি খরিদ্দার, আল্লাহ খরিদ্দার। মুমিনদের কাছ থেকে কি কিনতে চায়? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান, মুমিনদের মাল, এর বিনিময়ে আল্লাহ কি দিবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি যখন জান আর মাল আমি আল্লাহর জন্য কোরবানি করবা, তোমার জন্য আমি আল্লাহ এটার বদৌলতে জান্নাত দান করে দিব। আল্লাহর ফেরেশতারা একজন মুমিনকে সুসংবাদ দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা ডেকে বলে, আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা মুমিনদেরকে ডাক দিয়ে বলে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, ভয় পেও না, ভয় পেও না। এখন ফেরেশতা কি আমাদের মতো সাধারণ কোনো শক্তিওয়ালা? ফেরেশতার আমরা কি সমান? যেমন সূরা মুদ্দাসসির 29 নম্বর পারায় আসছে, আলাইহা 19, জাহান্নামের প্রহরীর সংখ্যা হলো 19 জন ফেরেশতা। কয়জন? যখন কোরআনের এই আয়াত নাযিল হলো, জাহান্নামের 19 জন ফেরেশতা, কিন্তু জাহান্নামের প্রধান যেই ফেরেশতা তার নাম হলো মালেক ফেরেশতা। তার সঙ্গে রয়েছে আরো 19 জন ফেরেশতা। 19 জন ফেরেশতার আরো আন্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আলাইহা 19, কোরআন মাত্র এই আয়াতে 19 জন ফেরেশতার কথা বলেছে। আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের ভয় দেখায়, অথচ সেই জাহান্নামের ফেরেশতা নাকি মাত্র 19 জন। হে মক্কার যুবকেরা, তোমরা 10 জন করে এক একটা ফেরেশতাকে ধরবা, যাতে করে আমাদেরকে জাহান্নামে ফেলতে না পারে। আবু জাহেল বলছে যে 10 জন করে পারবা এক একটা ফেরেশতাকে ধরে রাখতে? কারণ কোরআনে আসছে 19 জন ফেরেশতার কথা, সূরা মুদ্দাসসিরে আসছে আলাইহা 19। এখন আবু জাহেল যখন বলছে 10 জন রেডি হয়ে গেছে, আমি ধরবো 10 জনকে, আরেকজন বলে আমি ধরবো 10 জনকে, তাহলে 19 জন ফেরেশতা ধরতে লাগে 190 জন। মক্কার সবচেয়ে বড় কুস্তিগির, তার এক নাম আসছে কাতাদা, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন নাম আসছে।
এই কুস্তিগির বলে আবু জাহেল, এত মানুষের দরকার নেই, আমি এক হাতে 10 জনকে ধরবো ফেরেশতা, আর এক হাতে 9 জনকে ধরবো, যাতে জাহান্নামের মধ্যে না ঢুকেতে পারে। চিন্তা করেন, ফেরেশতা ওদের খালাতো ভাই মনে হয়, কথা বলেন। অথচ এক একজন ফেরেশতা কত দূর, কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুধু আরশ আজিম, আল্লাহর আরশ আজিমটা যেই ফেরেশতাদের কাঁধের উপরে আছে, তাদের শুধু যেই এই যে কাঁধ কাঁধ, এক সিনা থেকে আরেক সিনা দূরত্ব 700 বছরের রাস্তা। এক হাঁটু থেকে, শুধু হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত 700 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন যেই ফেরেশতার নাম তার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? ফেরেশতা জিবরাইল, তার পাখার সংখ্যা হলো 600। কয়শো? 600 ডানা, 600 পাখা। ফেরেশতা জিবরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফেরেশতা জিবরাইলের 2টা ডানা যদি দুনিয়াতে মেলা হয়